ইরানের বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে নিজেদের পছন্দমতো শাসককে ক্ষমতায় বসাতে কত কিছুই করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু কয়েক দফার যুদ্ধ শেষেও ইরানের ইসলামী শাসন ব্যবস্থার ভিত নড়াতে পারেনি এই দুই দেশ। তবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এক্ষেত্রে ইরানের নতুন শাসক হিসেবে তাদের পছন্দ দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তাকে ইরানের পরবর্তী নেতা হিসেবে বসানোর লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে নিজেদের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছে বলে সম্প্রতি দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ওই প্রতিবেদনে হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলি গোয়েন্দাদের সাথে আহমাদিনেজাদের গোপন বৈঠক, মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বর্নিয়ার সাথে সাক্ষাৎ, গোপন লেনদেন এবং ২৮ ফেব্রুয়ারি তেহরানে বোমা হামলার শিকার বাসভবন থেকে আহমাদিনেজাদকে নাটকীয়ভাবে নিরাপদে বের করে আনার কথা উল্লেখ করা হয়েছে। অবশ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও আহমাদিনেজাদের গল্পটি পুরোটাই সাজানো বলে মনে করছেন ইতালি সরকারের সাবেক কূটনীতিক মার্কো কার্নেলোস। কারণ হিসেবে তিনি বলছেন, কথিত আছে আহমাদিনেজাদকে ইরানের ভেতরেই নিজেদের একটি সেফ হাউসে নিয়ে গিয়েছিল মোসাদ, কিন্তু খুব দ্রুতই মোসাদের প্রতি আস্থা হারিয়ে সেখান থেকে তিনি চলে যান। গল্পটি নানা অসঙ্গতিতে ভরা বলে মনে করছেন ইতালি সরকারের সাবেক কূটনীতিক মার্কো কার্নেলোস। তার মতে, ইরানের প্রেসিডেন্ট দেশটির চূড়ান্ত নীতি নির্ধারক নন, আসল ক্ষমতার চাবিকাঠি থাকে দেশটির সর্বোচ্চ নেতা এবং ইরানি বাহিনীর হাতে। ইরানের অতি সংবেদনশীল সব গোপন তথ্য এবং বিদেশে পরিচালিত প্রধান কর্মকাণ্ডগুলোর সুনির্দিষ্ট খবর তাদের দখলেই থাকে। ইসরায়েলের আসল উদ্দেশ্য ইরানের শীর্ষ পর্যায়ের কাউকে নিজেদের দলে ভেড়ানো হয়ে থাকলে তারা সর্বোচ্চ নেতার কোনো ঘনিষ্ঠ সহকারী, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কোনো সদস্য কিংবা ইরানি বাহিনীর শীর্ষ কোনো কর্মকর্তাকে টার্গেট করত বলে মনে করছেন তিনি। এছাড়া হাঙ্গেরির বুদাপেস্টে মোসাদ প্রধানের সাথে আহমাদিনেজাদের আলোচনার যে গুঞ্জন রয়েছে সেটিও বিশ্বাসযোগ্য নয় বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এলিট 8200 ইউনিটের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হানান গেফেন বলছেন, মোসাদ প্রধান কোনো ব্যক্তিগতভাবে টার্গেটের সঙ্গে দেখা করতে যাবেন তা মোসাদের গোয়েন্দা কৌশলের ঘোর লঙ্ঘন। মোসাদের পেশাদার গোয়েন্দা কর্মকর্তারা সাধারণত নিজেদের সংস্থা প্রধানকে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তির মুখোমুখি দাঁড় করায় না বলে দাবি করেন তিনি। তাছাড়া বিশ্বজুড়ে পরিচিত সাবেক একজন রাষ্ট্রপ্রধান, যার ওপর সবসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর থাকে, তার সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে একেবারেই হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি। এছাড়া ইরান বর্তমান ইসলামী শাসনের পতনের পর দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য আহমাদিনেজাদকে ইসরায়েলি গোয়েন্দাদের পছন্দ করাটা এক অদ্ভুত ব্যাপার বলে উল্লেখ করা হয়েছে। কারণ ৮ বছরের শাসনামলে প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন ইরানের এই সাবেক প্রেসিডেন্ট। এমনকি ইরান যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় বলেও বারবার জানিয়েছেন তিনি। এছাড়া ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশে আহমাদিনেজাদ ঘৃণিত ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে। এসব কারণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কখনোই আহমাদিনেজাদের সাথে হাত মেলাবে না বলেও মনে করছেন ইতালি সরকারের সাবেক কূটনীতিক মার্কো কার্নেলোস।